নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। মাসিক রাশিফল আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে কুম্ভ। যারা আজকে প্রথম দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেও চাইলে যোগাযোগ রাখতে পারেন। পরিবর্তনের মাস জুন, আপনারা ইতিমধ্যেই পোস্টারটা দেখেছেন। আসলে মহাকালপুরুষের যে প্রধান চারটি গ্রহ, প্রধান বলবো না, বলবো যারা স্লো মুভিং প্ল্যানেট, তারা কিন্তু স্থান বদল করেছেন। প্রত্যেকটি রাশি লগ্নের উপরে তার প্রভাব পড়বে, কুম্ভ তার ব্যতিক্রম নয়। কুম্ভের সবচেয়ে প্লাস পয়েন্ট কি আছে জানেন? আপনারা বলবেন হয়তো সাড়ে সাথে চলছে, কি হবে কি হবে। কুম্ভের সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের উপরে। দেবগুরু বৃহস্পতি আপনাদের ধনপতি। এই দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশপতি, আয় লাভ সাফল্যের অধিপতি। তার দৃষ্টি থাকছে রাশি তথা লগ্নে। দেবগুরু বৃহস্পতিকে বলা হয় বৃহৎ তেজা। সমস্ত বিপদ থেকে তিনি উদ্ধার করেন, তিনি জীবনে সাকসেস আনেন। এই দেবগুরু বৃহস্পতি গুরুকারক, পুত্রকারক, এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি মানেই অমৃতময় দৃষ্টি। যে কোনো বিপদ থেকে, যে কোনো বাধা থেকে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি জাতককে রক্ষা করে। এই প্লাস পয়েন্ট নিয়ে কুম্ভ জুনে যাত্রা শুরু করছেন। মনে জোর বাড়ান। কোন কোন ক্ষেত্রে কেমন ফল আসতে পারে সেগুলো বলে দিই। কুম্ভের রাশির উপরে রাহুর অবস্থান, সেখানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি। একদম সমসপ্তমী মঙ্গলের অবস্থান, কেতুর অবস্থান, সেখান থেকে সরাসরি মঙ্গল দৃষ্টি দিচ্ছেন আপনাদের রাশি তথা লগ্নের উপরে। দ্বিতীয় স্থানে রাশি অধিপতি শনিদেব অবস্থান করছেন। পঞ্চমে দেবগুরু বৃহস্পতি, রবি এবং বুধের অবস্থান থাকছে। চতুর্থ ক্ষেত্রে থাকছে শুক্রের অবস্থান। দেখুন, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে, মারাত্মক লেভেলে শরীর স্বাস্থ্য খারাপ করবে না, সেটা প্রথমেই আপনাদের আশ্বস্ত করছি। রাশিতে যেহেতু রাহু এবং সেখানে মঙ্গলের দৃষ্টি রয়েছে, ফলতই চোট আঘাত দুর্ঘটনা থেকে কিন্তু সাবধান থাকবেন। আবারও বলে দেই, মারাত্মক লেভেলে কিন্তু কিছু যাবে না, এবং চোট আঘাত দুর্ঘটনার টুকটাক লাগা, আগুন, বিদ্যুৎ, প্রদাহী তরল, ধারালো অস্ত্র থেকে একটু সাবধান থাকা, এগুলো তো থাকতেই হবে এই মাসে। মায়ের স্বাস্থ্যের দিকে এবং পিতার স্বাস্থ্যের দিকে, মায়ের থেকেও বাবা বা পিতৃস্থানীয় যারা আছেন তাদের স্বাস্থ্যের দিকে ভীষণ নজর দেওয়ার প্রয়োজন থাকবে। সন্তানদের নিয়ে তেমন উদ্বেগ নেই, কোনোভাবেই সন্তানদের নিয়ে তেমন উদ্বেগ নেই। যারা গর্ভবতী মায়েরা আছেন তাদের ক্ষেত্রেও বলবো উদ্বেগের কারণ নেই, তবে হাঁটা চলার ক্ষেত্রে একটু সতর্কতার প্রয়োজন থাকছে। চলে আসবো অর্থক্ষেত্রে। অর্থক্ষেত্রে স্বয়ং শনিদেবের উপস্থিতি, সেখানে মঙ্গলের দৃষ্টি থাকবে এবং থাকছে রাহুর একটা প্রেক্ষা। এই ধনপতি দেবগুরু বৃহস্পতি পঞ্চমে অবস্থান অত্যন্ত সুফলদায়ী অবস্থান হিসেবে গণ্য করা হয়। সপ্তমপতিও থাকছেন মাসের মধ্যভাগের পর থেকে পঞ্চমে। অর্থক্ষেত্র কিন্তু মোটামুটি ফল দেবে, খুব ভালো ফল দিচ্ছে না, তার কারণ একটা বিষযোগের মতো ফল কিন্তু তৈরি হয়ে যাবে। ক্যাশ ইন হ্যান্ড সেটা থাকাটা একটু কিন্তু প্রবলেম হবে অনেকেরই।
টাকা আসে কোথা থেকে? টাকা আসে, তবে একটা জিনিস বলে দিই, টাকা কিন্তু জুগিয়ে যাবে। এবার বলবেন টাকা কোথা থেকে আসবে? দেবগুরু বৃহস্পতির হাত মাথার উপরে আছে, চিন্তা করে তো কোনো লাভ নেই, তাই না? চাকরি ক্ষেত্র, আহ, বলাই যায় চাকরি ক্ষেত্র নিয়ে কিন্তু একটু উথাল পাথাল হওয়ার সম্ভাবনা থাকছে। দশমপতি কেতুযুক্ত রাহু দৃষ্ট, ফলে সহকর্মী তাদের থেকে কিন্তু আহ, শত্রুতা আসতে পারে। কোনো ব্লেমিং আপনি করেননি, আপনার উপরে জোর করে চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা থাকতে পারে। কর্মক্ষেত্রের পরিবেশটা কিন্তু খুব ভালো থাকছে না, খুব সতর্কতার সঙ্গে চলতে হবে। সর্বোপরি কাজের জায়গায় কথা কম বলতে হবে, যতটুকু না হলে নয় ততটুকু, তার বাইরে কিন্তু একদম নয়। আর বাকস্থানে শনিদেবের অবস্থান আপনাদের এমনিতেই কিন্তু খুব স্পষ্ট বক্তা তৈরি করে দিয়েছে। সেখানে রাহুর একটা প্রেক্ষিত এবং মঙ্গলের দৃষ্টি, আরও উগ্র কথন সেটা হওয়ার সম্ভাবনা থাকছে। হঠাৎ হঠাৎ মাথা গরম হয়ে যাওয়ার যে প্রবণতা আপনাদের হচ্ছে, সেটাকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন থাকবে, এবং বাক্যকে নিয়ন্ত্রণ অতি অবশ্যই করতে হবে। ব্যবসা ক্ষেত্রটা নিয়েও একটু চাপ দেখাচ্ছে। আসলে হয় কি জানেন তো, প্রথম কথায় যেটা বলা সেটা হচ্ছে আপনাদের সপ্তমপতি পঞ্চম স্থানে অবস্থান করছেন, ঠিক আছে, এটা নিয়ে কোনো চাপ নেই। কিন্তু কেতু এবং মঙ্গলের যুতি সঙ্গে রাহু দৃষ্টি, জায়গাটা না একটু ঘেঁটে দিয়েছে। তবে আমি বলবো যে প্রথম দুটো সপ্তাহ ব্যবসা ক্ষেত্র তুলনামূলকভাবে বেটার চলবে পরবর্তী দুটো সপ্তাহ থেকে। এই সপ্তাহগুলোকে কিন্তু একটু কাজে লাগান। কিন্তু এক্ষেত্রেও একটা কথা বলার আছে, যাদের ব্যক্তিগত জন্মছকে শুভ গ্রহের দশা চলছে বা শুভ গ্রহের অন্তর্দশা চলছে, তারা অনেকটা পজিটিভ ফল কিন্তু বেশি পাবেন। দেখে নিন আপনার ব্যক্তিগত জন্মছকে ঠিক কী চলছে এবং প্ল্যানেট পজিশন ঠিক কী আছে, সেই বুঝে কিন্তু আপনারা শুভাশুভ ফলের তারতম্যটা বুঝতে পারবেন। যারা সেলফ প্রফেশনে আছেন তারা তুলনামূলকভাবে অনেক ভালো জায়গায় আছেন বা শুভ ফল পাবেন। যোগাযোগ বাড়বে এবং কোনো বয়স্ক ব্যক্তির থেকে, কোনো নামী ব্যক্তির থেকে আপনারা কিন্তু উপকার পাবেন। চলে আসবো সম্পর্ক ক্ষেত্র। দেখুন, সম্পর্ক ক্ষেত্র বিশেষত শ্বশুর বাড়ি রিলেটেড যে ক্ষেত্র, সেটা কিন্তু বেশ ডিস্টার্ব হয়ে আছে। স্বামী বা স্ত্রীর সঙ্গে কোনো রকম গণ্ডগোল সেটা কিন্তু অনেক দূর যেতে পারে যদি আপনারা নিজেদেরকে নিয়ন্ত্রণ না করেন। বরং প্রেমজ ক্ষেত্র শুভ, আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের ক্ষেত্রে ততখানি শুভ ফল কিন্তু দেখা যাচ্ছে না। এই মাসে কোনো মহিলা, কোনো প্রতিবেশী বা এসব দিক থেকে যাই বলুন, বা কলিগ, বন্ধু বান্ধব, কোনো মহিলা আপনাদের সহযোগিতায় আসতে পারেন। আপনাদের মনের মধ্যে একটু বিলাসিতা আসতে পারে, একটু বাবু বাবু গোছের ভাবটা বাড়তে পারে, এই ব্যাপারগুলো হতে পারে। এবং প্রেমের প্রতি একটা টান, প্রেমের প্রতি একটা দুর্বার আকর্ষণ, এটা কিন্তু বোধ হতেই পারে আপনাদের ক্ষেত্রে। কারো 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 জীবনে নতুন প্রেম আসারও কিন্তু সম্ভাবনা ডেফিনেটলি থাকছে। মহিলা থেকে কোনো রকম উন্নতি সেটাও কিন্তু আসার সম্ভাবনা থাকছে। এবার যে কথাটা বলবো সেটা হচ্ছে লেখাপড়া। দেখুন, দশম ক্ষেত্র তো ডিস্টার্ব রয়েছেই। নবম ক্ষেত্র তুলনামূলকভাবে বেশ শুভ দেখাচ্ছে। উচ্চ বিদ্যায় আপনারা
শুভ ফল আশা করতেই পারেন। যারা নিম্নবিত্তা মানে উচ্চ মাধ্যমিক, তাদের ফল মোটামুটি আশা করা যাচ্ছে, খুব ভালো নয়, খুব খারাপ নয়। বুদ্ধির উৎকর্ষতা বা তীক্ষ্ণতা বাড়বে, সৎ বুদ্ধির উদয় হবে। মনের মধ্যে তো দুটো সত্তা কাজ করে, একটা পজিটিভ একটা নেগেটিভ। এই মনের মধ্যে পজিটিভ সত্তা, দেখবেন সততার প্রতি, সত্য কথা বলার প্রতি, সৎ থাকার প্রতি একটা কোথাও আর্জ তৈরি হবে, বা সেরকম চিন্তাভাবনা মনের মধ্যে কিন্তু আসবে। পজিটিভ সত্তা কিন্তু জেগে উঠবে। লেখাপড়ার ক্ষেত্র বলছিলাম, এবার চলে আসবো যে লেখাপড়ার মধ্যেই গবেষণাধর্মী কাজ। দেখুন, গবেষণাধর্মী কাজ যারা করছেন তাদের সব কাজেই একটু লেট হবে, দেরি হবে। মোটামুটি স্টেবল, কিন্তু জিনিসটা দেরি হতে হতে এগোবে। এই দিকটা একটু নজরে রাখুন। তাহলে কি হলো? হেলথ হলো, অর্থ হলো, চাকরি বাকরি ব্যবসা সেটা হলো, সম্পর্ক হলো, আর লেখাপড়া হলো। আর একটা কথা আপনাদের বলে দেব, সেটা স্বামী বা স্ত্রী এদের কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়ার ভীষণ প্রয়োজন থাকবে। বিশেষত আপনি কুম্ভ, আপনার স্বামী বা স্ত্রী তারা যদি হাই প্রেশারের রুগী হন, তাহলে কিন্তু এই সময় ভীষণ 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 সাবধান থাকতে হবে। বিশেষত মাসের মধ্যভাগের পর থেকে এই প্রবণতাটা কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। এদিকে একটু নজর দেওয়ার প্রয়োজন ডেফিনেটলি থাকছে। স্বামী স্ত্রীর সম্পর্কটা বলেছি যে মাঝে মাঝে যথেষ্ট উত্তপ্ত হওয়ার সম্ভাবনা থাকছে, খুব নজর দেওয়ার। এবার বলবেন সম্পর্ক কি ভেঙে যেতে পারে? যাদের ব্যক্তিগত জন্ম ছকে বিচ্ছেদের সম্ভাবনা রয়েছে বা সেই কথা ইঙ্গিত করছে, এই সময় কিন্তু বিচ্ছেদের মতো অবস্থাও আসতে পারে। এরা কিন্তু অস্বীকার করার মতো জায়গায় নেই। সাধারণত আমি এই ধরনের কথা বলি না, কিন্তু আপনাদের একটু সতর্ক করার জন্য কথাগুলো বলছি, বা বলার প্রয়োজন আছে বলেই বলছি, নাহলে কিন্তু বলতাম না। যারা বিদেশে থাকেন, সময়টা খুব যে ভালো এটা বলবো না, মোটামুটি সব দিকে ম্যানেজ করে এই মাসটা কিন্তু চলার প্রয়োজন থাকছে। যারা বিদেশে যেতে চান বলবো একটু সমঝে তবে এগোন। বাড়িওয়ালা ভাড়াটে তেমন সমস্যা ডেফিনেটলি নেই, বা থাকছে না অন্তত এই মাসে। যারা ভূমি, বাহন, গাড়ি এই সমস্ত কিনতে চাইছেন, আমি বলবো দেখুন, ভূমির কারক গ্রহ মঙ্গল, তিনি কিন্তু কেতুযুক্ত হয়ে রাহু দৃষ্ট হয়ে থাকছেন। ফলে কোনো রকম ভূমি, বাড়ি, ফ্ল্যাট, গাড়ি কেনা এই মাসে বন্ধ রাখুন। সেটাই আপনাদের পক্ষে শুভকর বিষয় কিন্তু হবে। একটা আভাস দেওয়ার চেষ্টা করলাম, কেমন লাগলো জানাবেন। আজ এ পর্যন্তই, নমস্কার।